নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজ শনিবার, সকালটা শুরু হলো এই কাকুকে দিয়ে। কাকু এসে কয়েকটা সবজি বাড়িতে দিয়ে গেল। এরকম কাকু এসে প্রায়ই সবজি দিয়ে যায়। সকালে মাও ব্রেকফাস্টটা তৈরি করে দিয়েছে, তো রুটি আলু বেগুনের তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সারতে সারতে শুনলাম গাড়ির আওয়াজ। ও মা, ছোটো পিসি আর পিসেমশাই দেখলাম এসেছে। তারপরেই দেখি চায়ের চুমুক দিয়ে তাদের বেরিয়ে যাওয়ার তাড়া। তাই এভাবে আসারই কি দরকার বাপু? পিসেমশাই চলে গেল, আর 10টা নাগাদ আমি ঢুকে গেলাম রান্নাঘরে। আজকে সবার আবদার চিংড়ি ভাপা খাবে। তো মাকে বললাম, তাহলে ঠিক আছে, চলো চিংড়ি ভাপাই আজ বানানো যাক। মা ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বের করে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছে। এরপর তার মধ্যে পোস্ত কাজু বাটা দিয়ে, পেঁয়াজ চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে, লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশনটা রেডি করছে। তবে যাই বলুন, আগে ঠাম্মাদের হাতের এই ভাপা রান্নাগুলো বড় বড় রেস্টুরেন্টের রান্নাকেও হার মানে, তাই না? এখন আর এইসব রান্না প্রায় চলে যাচ্ছে, তবে গ্রামের দিকে কিন্তু এই রান্নাগুলো বেশ প্রায়ই হয়ে থাকে। আপনারাও এইসব রান্না খেয়েছেন অবশ্যই মা ঠাম্মার হাতে। জানাবেন এইসব রান্না আপনাদের কেমন লাগে। ভালো করে ম্যারিনেশনটা হয়ে যাওয়ার পর এটা একটা টিফিন কৌটোর মধ্যে রেখে ভালো করে ঢাকনাটা আটকে দিতে হবে, যাতে ঢাকনা দিয়ে কোনো বাষ্প বাইরে না বেরিয়ে যায়। এরপর আমি খুব সাধারণভাবেই লোহার কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে টিফিন কৌটোটা ভাপের জন্য রেখে দেবো। আপনারা চাইলে প্রেশার কুকারেও দিতে পারেন, সেখানেও কিন্তু এটা ভালোই রান্না হয়, তবে আমি এভাবেই করি। আমি 15 মিনিট মতো রাখবো, তারপরে 10 মিনিট এমনি খালি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপরে খুলবো। একটু ঠান্ডা না হলে আবার টিফিন কৌটোটা খুলবে না, গরম থাকে তো। এই যে আমার ভাপা রেডি, খুলেও ফেলেছি। দেখেছেন কি সুন্দর রং বেরিয়েছে? পুরানো দিনের সব রান্না খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। গরম ভাতের সাথে এই রান্না পেলে আর থালায় কি আর ভাত থাকে বলুন? সবাই চেটে পুটে ভাত খেয়েছে আজকে। রান্নাটাও বেশ সুন্দর হয়েছে। আপনারা ভাপা রান্না কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দুপুর গড়িয়ে বিকেল হতে গেল, দেখছি এই ভাই বোনেরা মাটি নিয়ে কী সব খেলাখেলি করছে। তারপরে জিজ্ঞেস করতে বলল এটা নাকি শিবলিঙ্গ। ভাগ্যিস শিব ঠাকুর দেখেনি। রাগ অবশ্য করতো না। ছোটবেলায় কত এইভাবে কাদা মাটি নিয়ে খেলেছি, তাই না? ছোটবেলাগুলো আর এখন কি আর ফিরে পাওয়া যায়? এদেরকে দেখেই যতটুকু মনে পড়ে। তারপর 4টে মতো বাজে মনে হয়, এখন চলে গেছি বাগানে। আম মাখা খাবো। মনে পড়ে ছোটবেলার সেই আম মাখা খাওয়ার কথা। কালবৈশাখীর ঝড় হলো কি ছুট দৌড়, কোথায় কোন গাছের নিচে আম পড়ে আছে নিয়ে এসে মাখা করে খেতেই হয়। কাড়াকাড়ি মারামারি। এই যে আমগুলো নিয়ে এসেছি, আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে এবার আমগুলো মাখা করব। আমার বোনই করছিল, কারণ ভিডিওটা তো আমি বানাচ্ছিলাম, তো ওকে বলে বলে দিচ্ছিলাম, ও করছিল। কি সুন্দর বানিয়েছে দেখুন। টুকরো টুকরো করে আমগুলো কেটে নিয়েছে, তারপরে লঙ্কা কয়েকটা থেতো করে নিয়েছে ভালো করে। এর মধ্যে ওই লবণ যাবে আর একটু সর্ষের তেল যাবে, ব্যাস। তারপরে আমগুলো দিয়ে থেতো করে দিলেই আমাদের আম মাখাটা রেডি হয়ে যাবে। বিভিন্নভাবে অনেকে অন্যভাবেও আম মাখা করে। আপনারা কে কীভাবে আম মাখা করেন একটু জানাবেন, কারণ তাহলে আমিও একবার ট্রাই করে দেখব, অন্যভাবে যদি ভালো লাগে। তাহলে আমরা আম মাখা খেতে থাকি, আপনারাও বিকেলটা উপভোগ করুন, সারাটা দিন উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে।